158 পয়েন্ট কিশোর গ্যাংয়ের। তিনটা টিমের ভাই, ফিউশন ফিনিক্স 128 পয়েন্ট ভাই। ফিউশন ফিনিক্স একদিন মাইনাস খাইছিল না ভাই, 102 পয়েন্ট মাইনাস খাইছে। বাপ রে, এটা এখন কোয়ালিফাই করে ফেলবে। মিস্টার ট্রিপল আর 117, ওমর অন ফায়ার 69, এদের করুণ অবস্থা। রেজের 60 পয়েন্ট। জোডিয়াক দিয়ে আর হবে না, জোডিয়াক পসিবল না, জোডিয়াক কোয়ালিফাই করতে পারবে না। ওকে, আমরা দেখতে পাচ্ছি পাইরেট ই-স্পোর্টস উইথ 143 পয়েন্ট ভাই, হিউজ পয়েন্ট। টাইটান ই-স্পোর্টস ক্লাব 126 ভাই। পাইরেট ই-স্পোর্টস কিন্তু কন্টিনিউয়াসলি 100+ পয়েন্ট তুলতেছে ডেইলি। একটা দিন এখনো বাদ যায় না, 4 দিন খেলাতে 4 দিনে 100+ পয়েন্ট করছে। এক্সট্রা গ্লোবাল 114, 26 এলিট ওয়ারিয়র অবস্থা খারাপ, র্যাবে মোটামুটি এভারেজ, ইনফিনিটি এভারেজ, রিয়াকার রুলার্স এভারেজ, হেভি এভারেজ, নির্ঘাত টিম নির্ঘাত ইলিট আশঙ্কাজনক, জোন ব্লেজ আশঙ্কাজনক। ওভারঅল পয়েন্ট টেবিলটা দেখতে পারলে মোটামুটি বুঝতে পারবো যে আসলে কেমন কি যাইতেছে। ওহো হো ব্রাদার, 173 মনে হয় X2 গ্লোবাল দিছিল, আজকে এক্সট্রিম এক্স এর 175 পয়েন্ট। 6 ম্যাচে 175 পয়েন্ট ভাই। আর ইউ ফাকিং কিডিং মি? বাংলাদেশ টপ 1 124 পয়েন্ট ভাই। তার উপর দুইটা টিম কম, তার উপর দুইটা টিম অলরেডি কম। তার মানে ওগুলার কিল পয়েন্ট তো গেল, 175 পয়েন্ট। কি বলতাম, কি বলতাম। ফাইনালটা কেমন হতে যাচ্ছে আপনারা খালি চিন্তা করেন। এক্সট্রিম এক্স ফর্মে, এক্সু গ্লোবাল ফর্মে, পাইরেট ই-স্পোর্টস ফর্মে, ট্যাগ গুড টু গো, খারাপ না, গুড টু গো। ওটা পিক ফর্মে নাই কিন্তু এখন অবশ্যই, কিন্তু ভালো খেলতেছে, খারাপ না, কোনোভাবেই খারাপ না। বাট ফর্ম ভালো খেলার মধ্যে ডিফারেন্স আছে। এটা একটা ভালো খেলা চলতেছে ট্যাগের, কিন্তু ট্যাগ ফর্মে নেই, এখন ফর্মে নেই। ওভারঅল পয়েন্ট টেবল গাইস, ওভারঅল পয়েন্ট টেবল আমরা দেখতে পাচ্ছি টেবল টপে অলরেডি 500 পয়েন্ট প্লাস ফ্রম পাইরেট ই-স্পোর্টস, এক্সু গ্লোবাল সেম 500 পয়েন্ট প্লাস, 535, এক্সট্রিম ইএক্স 469 পয়েন্ট, টিম ইলেকট্রো 461, টিম ইনফিনিটি 422, বাংলাদেশ টপ 1 গুড পজিশন 416 অ্যাকচুয়ালি। টাইটান ই-স্পোর্টস ক্লাব 405, 7 নম্বর অবস্থান করছে মিস্টার ট্রিপল আর ই-স্পোর্টস 376। টপ 12তে যারা আছে ওরা মোটামুটি 100% সিকিউর, ওদের কেউ কিছু ফেলাইতে পারবে না, মানে টপ 24 এর বাড়ি যাবে না, এটা 100% শিওর। আমরা ধরতে পারি টপ 18 পর্যন্ত 100% শিওর, কিন্তু পরের ফ্লিপে যে 6টা টিম আছে ওদের পয়েন্ট কেমন এটা দেখলে বুঝতে পারবো যে আগামী কালকে কারা কারা বাদ যাওয়ার পসিবিলিটি আছে, কারা কারা সুইচ হওয়ার পসিবিলিটি আছে। দেখি, আচ্ছা এখানে অ্যাম্বুশ নাই। ওকে, টেবলে 18 এর মধ্যে অ্যাম্বুশ বাদ, তাহলে নিচ থেকে আর টোটাল 26 টিম কোয়ালিফাই করবে ধরতেই পারি। না 26 টিম না, আরেকটা টিম কে জানি বাদ, টিম গোল্ড একাডেমি, ওরা তো পয়েন্ট নাই, তাহলে 25 নাম্বার পর্যন্ত কোয়ালিফাই করতেছে, এটা ধরতে পারি আমরা। তো আমরা দেখতে পাচ্ছি টেবলে 19 নম্বরে আছে 300 পয়েন্ট নিয়ে, 20 এ 295, 264, 263, 261, 241, তাইলে আমরা 25 পর্যন্ত যাই 238। তাইলে এখন ফ্যাক্ট হচ্ছে যে 30 পর্যন্ত যারা আছে ওরা একটা কামব্যাক দিতে পারবে, কিন্তু এরপরে যারা আছে তারাও ধরা যায়, বাট চান্স খুবই কম। আমরা 29 থেকে ধরি, 29 30ই ধরি, জান 30ই ধরি, 24 6 30ই ধরি, 30 যদি ধরি 30 নম্বরে আছে হচ্ছে যে 198 পয়েন্ট নিয়ে। তো এখন যারা টপ 24 এর মধ্যে আছে লাস্ট পয়েন্ট হচ্ছে 240, তার মানে এই জায়গায় কিছু ফ্লিপ হইতে পারে। 238, 231, 231, 206 এরা পারবে না, মনে হয় না এরা পারবে বলে, এত খারাপ যাবে না আসলে দিন। তো সেই হিসেবে আমরা আপাতত 28 এর পরে যারা আছে এদের কনসিডারেশনের বাইরে রাখতে পারি। বাকি যারা আছে ওদেরকে হয়তো ওরা কোয়ালিফাই, কিছু উলট পালট হবে। 3টা টিম, জাস্ট 3টা টিম সুইচ হলে হইতে পারে, বাকি সবাই কোয়ালিফাই। উপরে যারা আছে টপ 20 এ যারা আছে, অ্যাকচুয়ালি 20 এ যারা আছে ওদেরকে 100% কোয়ালিফাই আপনারা ধরতে পারেন। বাকি 4 টিমের মধ্যে একটু সুইচিং হইলে হইতে পারে। তো এটা হচ্ছে আজকের পয়েন্ট টেবল। দেখা যাক কালকে লাস্ট ডে, টপ 24 এর লাস্ট ডে, ওখানে ডিসাইড হবে টপ 36 এর অ্যাকচুয়ালি লাস্ট ডে। কালকেই ডিসাইড হবে টপ 24 এ আমরা কোন কোন টিমকে পাচ্ছি নেক্সট রাউন্ডে। কারণ দেখো